যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা বলেন? রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না, ঠিক কিনা বলেন? তুমি একজন মুমিন ব্যক্তি তার জীবনের প্রধান পাথেয়, প্রধান অর্জন একটি বিষয় রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বিষয়টি যদি কেহ অর্জন করতে পারে তাহলে দুনিয়ার কোনো ব্যর্থতা তার ভিতরে থাকতে পারে না। বলেন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, তাকওয়াল্লাহ রাসু কুল্লু হিকমাহ। কারো ভিতরে যদি আল্লাহর ভয় এসে যায়, তাকওয়া এসে যায়, পৃথিবীর কোনো কিছুই তার আর বাকি থাকে না। দিনের সমস্ত বুঝ, দিনের সব কিছু আল্লাহ পাক তাকে দান করে দেন। বলেন সুবহানাল্লাহ, একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনরা, হে ঈমানদার বান্দারা, তোমরা শোনো, যারা আমার প্রতি ঈমান এনেছো তোমরা শোনো। ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। হাক্কা তুকাতি, কিভাবে ভয় করবে? ও বান্দা, আমাকে তোমরা ভয় করার মতো ভয় করো। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তামুতুন্না, আর মৃত্যুবরণ করো না। সাবধান করে দিচ্ছি তোমাদেরকে, মৃত্যুবরণ করো না। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে না পারো, খাঁটি মুত্তাকি হতে না পারো, ততক্ষণ পর্যন্ত তোমরা কেহই মৃত্যুবরণ করো না। আমরা আল্লাহকে ভয় করি, আমরা নিজেরাও বলি আল্লাহকে ভয় করো। যে ব্যক্তি আল্লাহকে ভয় না করে, আখিরাতের প্রতি তার ভয় আসে না, দুনিয়ার জীবনটা তার সাজানো গোছানো হয় না, দুনিয়ার জীবনটা হয়ে যায় অগোছালো। শয়তানের পদাঙ্ক অনুসরণ করে সে জীবন চালিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? জীবনের প্রত্যেকটা স্তরে আল্লাহর ভয়, জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা স্তরে যদি বান্দা আল্লাহকে ভয় করে তার জীবন যাপন করতে পারে, প্রত্যেকটা জায়গায় ইসলাম অনুসৃত হবে, প্রত্যেকটা জায়গা কোরআন সুন্নাহ অনুযায়ী হবে, প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সফলতা দান করে দিবে। কিন্তু সমস্যা হলো এই, আমাদের জীবনের প্রত্যেকটা স্তর আল্লাহর ভয় দিয়ে আমরা সাজাতে পারি না। ব্যবসা করতে গেলে ব্যবসায়ের ভিতরে হারাম ঢুকে যায়, টের পাই না, তার অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করে না, ঠিক কিনা বলেন? চাকরি করতে যাই, ইন টাইম এবং আউট টাইম আমরা খেয়াল করি না। যদি আল্লাহকে ভয় করতাম, মিথ্যা কথা খাতায় লিখতাম না। আল্লাহকে যদি ভয় করতাম, আমরা কাজে কখনো ফাঁকি দিতাম না। চিল্লায় বলবেন ঠিক কিনা? সংসার পরিচালনা করতে গিয়ে যদি আল্লাহকে ভয় করতাম, সন্তানগুলাকে ইমানদার দিনদার বানাতাম, দ্বীনি শিক্ষা দিতাম, আমার সন্তানটাকে কোরআন হাদিসের শিক্ষা দিতাম। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু আজকে আমাদের সমাজে নামধারী মুসলমানের অভাব নাই, বড় টুপি পরে, দাড়িও রাখে, ইসলামের সুন্দর সুন্দর কথা বলে, নিজের সন্তানটাকে ইসলাম শিখায় না, দিন শিখায় না। এই যে মাদ্রাসাতুল হাসনাইন, এখানে দিনী শিক্ষার ব্যবস্থা আছে না নাই? আলহামদুলিল্লাহ, গোটা বাংলার আনাচে কানাচে, প্রত্যেকটা গলিতে, প্রত্যেকটা রাস্তার পাশে, প্রায় জায়গায় আমরা লক্ষ্য করলে দেখি হাজার হাজার মাদ্রাসা দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? এটা ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ? চিল্লায় বলেন, ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আমাদের মাঝে অনেকে বলে দেশটা জঙ্গিপনায় ভরে যাচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। মিথ্যে কথা আর বাটপারি আর চুরি ছিনতাইয়ে ভরে যাচ্ছে জীবনটা। আমরা জালেম শাসকের সামনে সত্য কথা বলতে ভয় পাই, সত্যের আমরা লালন করি না, মিথ্যাকে প্রশ্রয় করে, মিথ্যাকে লালন করে জীবন যাপন করি। ও বন্ধু, তুমি বুঝতে পারছো না, এটা হলো শয়তানি জিন্দেগি হচ্ছে, আল্লাহর দেওয়া জিন্দেগি যাপন করা হচ্ছে না। আমার প্রাণের ভাইয়েরা, আমাদের মাঝে কিছু মুসলমান আছে, নামাজ পড়তে গেলে আগে মেসোয়াক খুঁজে, নামাজ পড়তে গেলে পাগড়ি খুঁজে, কেননা হাদিস শরীফের মধ্যে আছে মেসোয়াক করে নামাজ পড়লে নামাজের 70 গুণ সওয়াব হয়। আলহামদুলিল্লাহ বলেন, সত্য না মিথ্যা? মিসওয়াক করে নামাজ পড়লে, মিসওয়াক করে ওযু করে নামাজ পড়লে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। কিন্তু এই ব্যক্তিটাই নামাজের পরে সুদের কারবার করে। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এই ব্যক্তিটাই যখন অফিসে যায় ঘুষের টাকা হাতে নেয়। কথা বলেন ঠিক কিনা? এই ব্যক্তিটাই যখন রাস্তাঘাটে চলাফেরা করে মানুষকে ঠকায়, দোকানে সদাই কিনতে গেলে মানুষকে ঠকায়, গাড়িতে উঠতে গেলে গাড়িওয়ালাকে ঠকায়, কন্ট্রাক্টরকে ঠকায়, রিক্সাওয়ালাকে ঠকায়, আবার নামাজের সময় সুন্নত খুঁজে। ও বন্ধু, জীবনের প্রত্যেকটা স্তরে আল্লাহর ভয় তুমি স্থাপন করতে পারো নাই, এই ঈমান নিয়ে তুমি জান্নাতে যেতে পারবা না। ঠিক কিনা বলে? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। ঠিক কিনা বলেন? জোরে বলতে হবে ঠিক কিনা? শুধু সুবিধাবাদ চিন্তাবাদ, যেখানে তোমার লাভ, যেখানে গেলে কষ্ট হয় না, ওখানে তোমার সুন্নত মানতে খুব ভালো লাগে, ওখানে আল্লাহর আইন মানতে খুব ভালো লাগে। যেখানে আইন মানলে কষ্ট হয়, যেখানে আইন মানলে আঘাতপ্রাপ্ত হতে হয়, যেখানে আইন মানলে জালেমের দ্বারা নির্যাতিত হওয়ার শঙ্কা থাকে, তুমি ওই জায়গায় এড়ায় চলো। মনে রেখো, তুমি খাঁটি মুসলমান হতে পারো নাই। কথা বলতে হবে ঠিক কিনা? চিল্লায় বলতে হবে ঠিক কিনা? সুতরাং আমার প্রাণের ভাইয়ারা, আমার প্রাণের বন্ধুগণ, জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গা
কোন জায়গায় আল্লাহর কি হুকুমাত আছে, সবগুলো যদি আল্লাহকে ভয় করে আপনি নিজের দিলে স্থাপন করতে পারেন, আমার বন্ধুরা আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতেই আপনাকে সফলতা দান করবে। নিজেকে সত্যের পথে অটুট রাখতে হলে, আল্লাহ ভীতির পথে অটুট রাখতে হলে, আমার দৈনন্দিন জীবনে যা কাজগুলো আছে এই কাজগুলোকে আল্লাহর ভয়ের মাধ্যমে সাজাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস উলাইকা আল্লাযীনা সাদাকু وَأُولَئِكَ هُمُ الْمُتَّقُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমান আনার পরে তোমার প্রধান দায়িত্ব হলো সালাত কায়েম করা। আর সালাত তো একা একা কায়েম করা যায় না, তুমি নিজেও করবে, তোমার আশেপাশে যা আছে সবাইকে নিয়ে তুমি সালাত আদায় করবে। এরই নাম হলো সালাত কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে কিছু কিছু ভাইয়েরা আছে, নামাজের সময় হলে দোকানে আছে, দোকানেই নামাজ পড়ে ফেলে, তার সুযোগ আছে মসজিদে যাওয়ার, জামাতে নামাজ পড়ে না। আছে না নাই? জোরে বলেন। দোকান থেকে চলে গেলে ব্যবসা কম হবে, এর জন্য দোকানি নামাজ পড়ে মসজিদে যায় না, ব্যবসা ক্ষতির আশঙ্কা করে। ঠিক কিনা বলেন? চাকরি করে, বাকরি করে, কলকারখানা চাকরি করে, শুধু নিজের আখের গুছায়, নিজেকে চুপে চাপে নামাজ পড়ে। ও বন্ধু, তোমার দায়িত্ব হলো তোমার যত স্টাফ আছে, তোমার যত কলিগ আছে, এদেরকে নামাজের দাওয়াত দাও, এদেরকে সাথে করে নিয়ে নামাজের সময় হয়েছে, তুমি প্রয়োজনে ওই অফিসের ভিতরে একটা জামাত করে ফেলো। যদি মসজিদে যাওয়া সম্ভব না হয়, সম্ভব হলে অবশ্যই মসজিদে যাবে। যেখানে আছো না কেন ওখানে সকলে মিলেমিশে তুমি জামাতে নামাজ আদায় করো। ও বন্ধু, বোঝা যায় তুমি আল্লাহকে ভয় করো। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলেন? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসু, ছলনার হাত ছানি যতই আসু, পিছনে ফিরেও তাকায় না। ঠিক কিনা বলেন? তুমি যে অবস্থায় থাকো, যেখানেই থাকো না কেন, সেখানে আল্লাহর হুকুমাত তুমি বাস্তবায়ন করো, তোমার জীবনটা সফলতায় পরিপূর্ণ করে দিবেন কে? চিল্লায় বলেন কে? আমার বন্ধুরা, ওয়াতুজ যাকাত, তুমি যাকাতের মালিক হয়েছো, যাকাত দিয়ে দাও। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস। তুমি অর্থ সংকটে থাকো, কষ্ট ক্লেশে থাকো, ব্যথিত অবস্থায় থাকো, আর সুখময় অবস্থায় থাকো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তুমি ধৈর্য ধারণ করো। সর্বাবস্থায় তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যাপারে বলছেন উলাইকা হুমুস সাদিকুন, তুমি হচ্ছ সত্যবাদী ব্যক্তি। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর তুমি শুধুমাত্র সত্যবাদী নও, তুমি হচ্ছ একজন তাকওয়া অবলম্বনকারী ব্যক্তি, তুমি খোদাভীরু ব্যক্তি। তোমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সমাজের কোনো ক্ষতি করবেন না। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, আজকে কথা দিতে হবে জীবনের সকল স্তরে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে শুরু করে
একেবারে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত আমার জীবনের যতটা স্তর আছে, আমার জীবনের যতটা জায়গা আছে, আমার বন্ধুরা আমরা কি কথা দিতে পারবো যত জায়গা আছে সব জায়গায় আল্লাহর ভয় আমি স্থাপন করব, আল্লাহর ভয়ে জীবন যাপন করব। কে কে রাজি আছে আমার আল্লাহকে হাত তুলে দেখায়? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের আল্লাহ ভীতি জীবন যাপন করার তৌফিক দান করো। আরো জোরে বলছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত প্রাণের ভাইরা, সময় খুব অল্প।